পাশ্চাত্য দুনিয়া যখন আমাদেরকে প্রশ্ন করে, পুরো ইসলামী ইতিহাসে তোমরা নিউটনের মতন, আইনস্টাইনের মতন বিজ্ঞানী দেখাতে পারলে? এর পাল্টা জবাবে আমরা কিন্তু ফারাবি, ইবনে হাইসাম, ইবনে কিন্দি, ইবনে হায়নদেরকে দেখাতে যাব না। বরং আমরা সুফিয়ান সাউরি, আব্দুল কাদের জিলানীদের মতন ব্যক্তিদেরকে দেখাতে চাইব। সাহাবা কেরাম, তাবেইন, তাবেইন, আইম্মা ইকরাম সহ সালাফদের মতন পবিত্র জামাতের কাউকে উপস্থাপন করে বলবো, তোমরা পারলে তোমাদের ইতিহাসে, পাশ্চাত্যের ইতিহাসে এমন কাউকে দেখাও তো যাদের আত্মাধিক এত মেধা আছে, যে আল্লাহর সাথে এত সম্পর্ক রাখতে পেরেছে। তবে বুঝতে হবে তারা যে কারণে প্রসিদ্ধ সেই অঙ্গনটা আমাদের উন্নতির মাপকাঠি নয়। আমরা বস্তুবাদিতে বিশ্বাসী নই, তারা বস্তুবাদিতে বিশ্বাসী বলেই তারা আমাদেরকে নিউটন দেখায়, আইনস্টাইনকে দেখায়। কই, আমরা কি ইবনে সিনাকে দেখাতে যাচ্ছি? আমরা কি আল রাজিকে দেখাচ্ছি? আমরা কি ইবনে হায়ওয়ানকে দেখাচ্ছি? আমরা কি আল কিন্দিকে দেখাচ্ছি? আমরা দেখাচ্ছি না। আমরা তো বলছি, যখন ইউরোপ অন্ধকার ডুবেছিল তখন মুসলমানদের জয় জয়কার অবস্থা ছিল, মুসলমানদের শত শত বিজ্ঞানী ছিল। আমাদের মুসলিম মেধার আত্মবলিদান বইয়ে এর পুরোপুরি ডিটেলস পাবেন। আমি আপনাকে ভালো করে বলছি, পাশ্চাত্যের দেয়ালি না করে, পাশ্চাত্যের অন্ধকার জগতে ডুবে না থেকে একটু চোখ কান খুলে পড়াশোনা করুন, গবেষণা করুন, মুসলিম বিজ্ঞানীদের তালিকা সার্চ করে দেখুন, আপনার চোখ কপালে উঠবে।